একাকী ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রশ্ন ছিল একাকী ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কিনা। দেখুন, একাকী ফরজ নামাজ পড়া, আসলে ফরজ নামাজ তো জামাতে পড়ার বিষয়। ফরজ নামাজ একাকী পড়াটা খুবই নিন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক ধমকি দিয়েছেন, বলেছেন আমি আমার মনে চায় যে আমি একজন ইমাম নির্ধারিত করে দেই, আজান দিতে বলি, আজান দেওয়ার পর একজন ইমামকে দাঁড় করিয়ে দেই, নির্ধারণ করে দিই, সে নামাজ শুরু করে দিই, এরপরে আমি বের হয়ে যাব যে কোন কোন ব্যক্তি কোন কোন ঘরে একাকী নামাজ পড়া হচ্ছে, জামাতে শরীক হয়নি, ওই ঘরে আমি আগুন জ্বালিয়ে দিই। এবং এই কাজটি আমি করি না শুধুমাত্র ঘরের নারী এবং সন্তান বা বাচ্চাদের জন্য জামাতে শরীক হওয়া যেহেতু আবশ্যক নয়, এই জন্য আমি এই কাজটি করি না। পুরুষদের জন্য জামাতবিহীন নামাজ আদায় করা, একাকী নামাজ আদায় করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ধমকি দিয়েছেন। এছাড়াও এর অনেক ফায়দা রয়েছে জামাতে নামাজ আদায় করার ব্যাপারে। জামাতে নামাজ আদায় করলে এক রাকাতে 27 রাকাতের সওয়াব, 27 গুণ সওয়াব। এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো জামাতে নামাজ আদায় করা। একেবারে পারতপক্ষে একেবারে নিরুপায় না হলে জামাত ছাড়া একাকী নামাজ না পড়া উচিত বা একাকী নামাজ পড়বে না। এখন কোনো ব্যক্তি যদি একাকী নামাজ পড়তেই হয়, যেমন এক হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কেউ বা কোনো ব্যক্তি যদি ছাগল চড়াতে একেবারে পাহাড়ের চূড়ায় চলে গিয়েছে, লোকালয় ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, সেখান থেকে আর এসে জামাতে শরীক হওয়া সম্ভব নয়, তাহলে ওইখানেও যেন সে আজান একামত দিয়ে নামাজ পড়ে। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে একাকী নামাজ পড়লে আজান একামত দিয়ে নামাজ পড়তে হবে। কিন্তু এক্ষেত্রে বেশ কিছু বিষয় লক্ষণীয়। সেটা হলো, একাকী নামাজ পড়লে আজানের একটি মাসআলা আছে, তেমনি ভাবে একাকী নামাজ পড়লে একামতের একটি মাসআলা আছে। একাকী নামাজ পড়লে সূরা কিরাত জোরে পড়বে, আমরা যেমন মাগরিবে, এশা, ফজরে জোরে জোরে কিরাত পড়ি। একাকী নামাজ পড়লে এই কিরাতগুলো জোরে পড়বে নাকি আস্তে পড়বে, তেমনি ভাবে তাকবীরগুলো জোরে বলবে নাকি আস্তে বলবে, এই বিভিন্ন বিধান রয়েছে, খেয়াল করে বুঝতে হবে। একাকী আপনি নামাজ পড়ছেন, হয়তো ধরলাম যে বিশেষ কোনো অসুবিধার কারণে আপনি জামাতে শরীক হতে পারেননি, অথবা আপনি যেখানে আছেন সেখানে জামাতের কোনো সুযোগ নাই। তো বিষয়টা যদি এমন হয় যে সেখানে জামাতের সুযোগ নেই, আশপাশেও কোনো জামাত হয়নি, আপনি আলাদা লোকালয়ে আছেন বা আলাদা একটা স্থানে আছেন যেখানে আশপাশে আজান একামত কিছুই হয়নি বা জামাতও হয়নি, জামাতের সুযোগ নেই, এইখানে আপনি যদি একাকী নামাজ পড়তে চান বা একাকী নামাজ পড়েন, তাহলে উচিত হলো যে আপনি আজান এবং একামত উভয়টি দিয়েই নামাজ পড়বেন। আজান দিবেন, এরপরে একামত দিয়ে নামাজ আদায় করবেন। যেহেতু ওই এলাকায় কোনো আজান হয়নি, যেটা স্পষ্ট হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই রাখাল যেন সেই পাহাড়ের চূড়ায় বা সেই এলাকায় যেন সে আজান একামত দিয়ে নামাজ আদায় করে। তো সেই হিসেবে এই কাজটি করা অবশ্যই উচিত, বা এই কাজটি করা রাসূলের দিক নির্দেশনা মোতাবেক একটি আমল। যদিও এটি তার জন্য যে ফরজ, সে যদি একাকী শুধু নামাজ পড়ে, আজান না দেয়, একামত না দেয়, তাহলে নামাজ হবে না, বিষয়টি এমন নয়। কিন্তু তার একাকী নামাজ পড়া সত্ত্বেও সে এই পরিস্থিতিতে আজান এবং একামত দিয়ে নামাজ পড়া অবশ্যই সুন্নাত বা মুস্তাহাব একটি আমল এবং গুরুত্বপূর্ণ একটি আমল। এখন কোনো ব্যক্তি যদি সেখানে আজান না দিয়ে শুধু একামত দেয়, তাহলেও নামাজ হয়ে যাবে, অথবা আজান দিয়েছে একামত ছাড়া নামাজ পড়লে হয়ে যাবে, যেহেতু এটি মুস্তাহাব বা সুন্নাত আমল, এটা না করলেও আপনার নামাজ হয়ে যাবে। আর যে ব্যক্তি লোকালয়ে একাকী নামাজ পড়ছে, হয়তো কোনো কারণে সে জামাতে শরীক হতে পারেনি, তার একাকী নামাজ পড়তে হচ্ছে ঘরে বসেই, পাশের মসজিদে হয়তো আজান হয়েছে কিন্তু সে জামাতে শরীক হতে পারেনি, এমন ক্ষেত্রে তার আজান দেওয়ার প্রয়োজন নেই। একাকী নামাজ পড়তে হলে আজান দিবে না, বরং নামাজের শুরুতে সে শুধুমাত্র একামত দিবে। একামত দিয়ে মহল্লার মসজিদে আজান হলে আর একাকী নামাজ পড়ার ক্ষেত্রে নতুনভাবে আজানের প্রয়োজন নেই। আজান না দিয়ে শুধু একামত দিয়ে সে নামাজ আদায় করবে, এটা তার জন্য মুস্তাহাব। এই কাজটি এক্ষেত্রেও যদি সে একামত না দিয়েই নামাজ পড়ে, তাহলেও তার হয়ে যাবে। যদি সে নামাজ পূর্ণাঙ্গভাবে অন্যান্য নামাজের যে শর্ত শরায়েত আছে সেগুলো মেনে নামাজ আদায় করলে তার জন্য হয়ে যাবে, কিন্তু উত্তম হলো একামত সহকারে নামাজ পড়া। এখন আরেক বিষয় যে বললাম যে সে জোরে কিরাত পড়বে নাকি আস্তে কিরাত পড়বে, এখন এক্ষেত্রেও তার জন্য সুযোগ রয়েছে, সে উভয়টি আমল করতে পারে। একাকী নামাজ পড়ছে তো আস্তে আস্তে তাকবীর বলে আস্তে আস্তে সূরা কিরাত পড়ে এভাবেও পড়তে পারে, আবার জোরে জোরে তাকবীর বলে জোরে জোরে সূরা কিরাত পড়ে জামাতের মতো করে পড়তে পারে, এইটা উত্তম এবং মুস্তাহাব হলো জামাতের মতো করে নামাজ আদায় করা। যদিও একাকী নামাজ পড়লে সে যদি একাকী নামাজের মতো সুন্নাত নামাজের মতোই যদি ফরজ নামাজগুলো পড়ে নেয়, আস্তে আস্তে কিরাত পড়ে আস্তে আস্তে তাকবীর বলে, তাহলেও তার নামাজ সহি হয়ে যাবে, কিন্তু উত্তম বা মুস্তাহাব হিসেবে জামাতের মতোই আমল করা উচিত।